লোকাল এর স্পেশালিটি কি, মানে লোকাল এসিও আমরা যদি বলি নর্মাল এসিও এবং লোকাল এসিও, আপনি পুরো জিনিসটা হচ্ছে নর্মাল এসিও, আপনি যা দেখতেছেন সব সবই হচ্ছে আপনার নর্মাল এসিওর একটা পার্ট। বাট আপনি যখন বলবেন যে লোকাল এসিও, তখন প্রথম যে ব্যাপারটা চলে আসছে ইন্টেন্ট। একজন ব্যক্তি তার আসলে এখানে ইচ্ছা, উদ্দেশ্যটা কি গুগলে সার্চ করার। যদি ধরেন আমি বললাম যে হাউ টু ফিক্স এ ব্লক ড্রেন, এটা একটা ইনফরমেশন কিওয়ার্ড, রাইট? ইনফরমেশন কিওয়ার্ড। ব্লক ড্রেন সে নিজে ফিক্স করতে চাচ্ছে এবং গুগলে যে সেটা অ্যান্সার পাচ্ছে। এখন আমাকে একটু জাস্ট কমেন্টে জানাতে পারেন যে এটা কোন বিজনেসের জন্য একটা ব্লক কনসেপ্ট হতে পারে। কমেন্টে জানান, নো কেউ ইয়েতে বলবেন না। এটা কোন বিজনেসের জন্য হাউ টু ফিক্স ব্লক ড্রেন, কি ধরনের ব্যক্তি এবং কোন টাইপের বিজনেসে এই ব্লগ আইডিয়াটা আসতে পারে? ইয়েস, পারফেক্ট। রাকশিদ, রাজত, ইয়েস। শাহিদ মাহমুদ, পারফেক্ট। না, সার্ভিস বিজনেস তো অবশ্যই, এটা ক্লিনিং না। ইয়েস, প্লাম্বিং, প্লাম্বিং, পারফেক্ট, থ্যাংক ইউ গাইস। প্লাম্বিং। সো আপনার যদি ক্লায়েন্ট থাকে, তার জন্য আপনি কি করবেন, একটা ইনফরমেটিভ আর্টিকেল লিখবেন। সেই ইনফরমেটিভ আর্টিকেলটা কি, হাউ টু ফিক্স এ ব্লক ড্রেন। এই আর্টিকেলটা ডেফিনেটলি একটা ক্লিনিং ওয়েবসাইটে যাবে না। ক্লিনিং নর্মালি ইন এ সেন্সে যেতে পারে, একজন ক্লিনিং বলছেন, কারণ এটাও তো ক্লিন করার একটা মেথড। ব্লক, আপনার ব্লক ড্রেইনকে ক্লিন করবেন, ইন এ সেন্স এটা যায়। বাট কিছু হয় হচ্ছে ক্লোজ, আর কিছু হচ্ছে আপনার সিমিলার। আপনি যখন কোনো কন্টেন্ট আইডিয়ার পাচ্ছেন না, তখন একটু ব্রড লেভেলে যে ক্লিনিং সার্ভিস ওয়েবসাইটে এটা ব্লগ আর্টিকেল হিসেবে পাবলিশ করতে পারেন। বাট এটার যদি এন্ড ইউজার বলেন, তারা নর্মালি একজন প্লাম্বারকে পেতে চায় ব্লক ড্রেন। কারণ একটা এক্সাম্পল বলি আপনাকে, ব্লক ড্রেইন এটা একজন প্লাম্বার পরিষ্কার করবে, কোনো ক্লিনার এটা পরিষ্কার করবে না। ক্লিনাররা মোস্টলি আপনার হাউস, কমার্শিয়াল, রিয়েল এস্টেট এই জায়গাগুলো পরিষ্কার করে থাকে। ওদের কিছু জবের প্যাটার্ন আছে। সো বাট প্লাম্বাররা আপনার গাটার থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে সবকিছু ওরা কাজ করে, আমি যতটুকু জানি। সো আপনি যদি ক্লোজ বলেন, তাহলে এটা ওই সমস্ত যারা হচ্ছে প্লাম্বিং ওয়েবসাইট ম্যানেজ করে তাদের জন্য এটা। সো কোনো একজন ব্যক্তি সার্চ করবে যে হাউ টু ফিক্স ব্লক ড্রেন, এবং সে একটা প্লাম্বিং ওয়েবসাইটে যাবে, সে পুরো কনসেপ্টটা দেখছে, বাট সে জিনিসটা পারবে না। বাট সে প্রসেসটা জানলো, এরপর সে কি করবে, ওয়েবসাইটের ফোন নাম্বারে কল দিবে যে আপনারা এটা করতে পারবেন কিনা। বাট কোনো ক্লিনিং সার্ভিস কোম্পানি নর্মালি এই কাজটা করবে না। সো এটা একটা ইনফরমেটিভ, একটা ইন্টেন্ট। এখন এই ইন্টেন্ট থেকে কিন্তু লোকাল এসিওর কোনো গন্ধ আমরা পাচ্ছি না। বাট হ্যাঁ, একটা লোকাল বিজনেসের জন্য এই কিওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, রাইট? একটা নর্মাল ইন্ডাস্ট্রিতে এই কিওয়ার্ড নিয়ে কেউ কাজ করতে পারে ব্লগিং করার জন্য। বাট একটা লোকাল বিজনেস আপনার এসিওতে অথবা একটা লোকাল বিজনেস ওয়েবসাইটে এই কিওয়ার্ডটাকে ইউজ করা যেতে পারে অ্যাজ এ ইনফরমেটিভ কিওয়ার্ড হিসাবে। এরপরে প্রোডাক্ট, একটা প্লাম্বার কি প্লাম্বিং টুল সেল করে নর্মালি? নর্মালি আমরা দেখি না, বাট কেউ কেউ করে। যদি করে, তাহলে এখানে প্রোডাক্ট চলে আসছে যে বাই প্লাম্বিং টুল অনলাইন। সো দেখেন, অ্যাজ এ লোকাল এসিও এক্সপার্ট আপনাকে তখন ই কমার্স এসিওর কনসেপ্টটাও মাথায় নিতে হচ্ছে। কারণ আপনার ওয়েবসাইট ওনার বলতেছে যে আমাকে এই প্রোডাক্টটা সেল করার জন্য র্যাঙ্কিং করাই দিতে হবে। ওকে, এবং ফাইনাল ওয়ান, প্লাম্বার্স নিয়ার মি, সবচেয়ে স্যাচুরেটেড একটা টার্ম নিয়ার মি। আমি বারবার বলি, কারণটা হচ্ছে এখন নিয়ার মি কেউ ইউজ করে না। নিয়ার মি এটা দরকারই পড়ে না। জাস্ট সার্চ গুগল, মানে জাস্ট সার্চ প্লাম্বার টু গুগল অন গুগল। কেন? কারণ গুগল লোকালাইজ সার্চকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এখন, সবচেয়ে বেশি। সো ও আপনার ক্লোজ রিলেভেন্ট যে বিজনেস গুলো আছে সেগুলোকে আপনার সামনে র্যাঙ্ক করানোর চেষ্টা করবে, সহজ এবং সিম্পল এই সম্প্রদায়। ওকে, সো এটা হচ্ছে ইন্টেন্ট। একজন ব্যক্তি ব্যাকএন্ড থেকে কি চাচ্ছে সেটা গুগলে সার্চ করে এবং সেই জিনিসটা আপনার ওয়েবসাইটে রিফ্লেক্ট করতেছে কিনা, এবং সেটাই লোকাল এসিওর সবচেয়ে বড় স্পেশালিটি। 2 নম্বর হচ্ছে কনটেক্সট। কনটেক্সট, আমরা ইন্টেন্ট হচ্ছে তার ইচ্ছাটা, কনটেক্সট হচ্ছে
ওই আর্টিকেলের মধ্যে এই কিওয়ার্ড গুলো দিয়ে ঠিক মতো আর্টিকেল গুলো রিলেভেন্সি মেনটেন হচ্ছে কিনা। ওকে, হাউ টু ফাইন্ড এ কার ব্যাটারি, এটা একটা ইনফরমেশন কিওয়ার্ড। আর কার ব্যাটারি অ্যাকচুয়ালি কারা খুঁজতেছে, ব্যাকএন্ডের যারা খুঁজতেছে তারা কারা, তারা ডেফিনেটলি তাদের নিজস্ব কার আছে, এবং কার ব্যাটারি কোন একটা দোকানদার নর্মালি সেল করবে, অথবা আপনার কোন একটা স্টোরে সেটা সেল হবে, রাইট? সো পরেরটা চলে আসে যে অটো পার্ট স্টোর, তেমন একটা এখানে আপনার প্রোডাক্ট প্লাস সার্ভিস দুইটা জিনিস একসাথে কাজ করতেছে। সো বারবার বলতেছি লোকাল এসইওর সাথে ই কমার্স এসইওর একটা সম্পর্ক এখানে থেকে যাচ্ছে। কারণ এখানে দেখেন অটো পার্ট স্টোর, যখনই বলছি অটো পার্টস স্টোর, এটা এখানে প্রোডাক্ট সেল হবে, এট দ্য সেম টাইম এটা একটা স্টোর যেখানে অডিয়েন্স যাবে। সো ইন্টেন্ট প্লাস কন্টেন্ট। এবং 3 নম্বর হচ্ছে ডিভাইস। আপনার লোকাল এসইও অথবা লোকাল ইন্টেন্ট সার্চ গুলো মোর দেন 70% সার্চ আসে হচ্ছে মোবাইল থেকে। কেন মোবাইল থেকে আসে? কারণ মানুষ এখন মোবাইল ফ্রিক। মানুষ কম্পিউটারে কেন আসে? অফিসিয়াল জব করার জন্য, অফিসিয়াল টাস্ক কমপ্লিট করার জন্য। বাট ইমেল থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, গুগল সার্চ, রিসার্চ, প্রোডাক্ট রিসার্চ, এভরিথিং কোথায় হয়? মোবাইলে হয়। কেন হয়? কারণটা হচ্ছে আপনি শুয়ে শুয়ে মোবাইল ইউজ করতে পারতেছেন, চেয়ারে বসে, কাউসে বসে আপনি মোবাইল ইউজ করতে পারতেছেন। বাট আপনার এক্সিকিউটিভ চেয়ারে বসে আপনি কখনোই কোনো প্রোডাক্ট রিসার্চ নর্মালি করতেছেন না, যদি সেটা আপনার বিজনেস রিলেভেন্ট না হয়। ওকে, এবং ফোর্থ ওয়ান, লোকাল ইস্যুর একটা স্পেশালিটি হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি কি? এরিয়া অথবা নিয়ার বাই। আপনি কোন এরিয়াতে কাজ করেন, আপনি কোন নিয়ার বাই কাজ করেন। সো এখানে অনেক বড় একটা আপনি সিটিতেও কিন্তু পুরো লোকাল ইস্যু করা হয় না, হয়। সেটা কেন হয় সেটা আমি পরে বলতেছি আর কি। যে আমি একটা বড় এরিয়া, ধরেন আমি আমি ধরেন আপনি ঢাকাতে থাকেন, তাহলে ঢাকার আপনি শুধুমাত্র সার্ভ করেন হচ্ছে ধানমন্ডি, বাট আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন নিয়ার বাই এরিয়া গুলোতে, যে ধানমন্ডি নিয়ার বাই এরিয়া হচ্ছে আপনার যেমন ফার্ম গেট হতে পারে, কলাবাগান হতে পারে, আপনার মোহাম্মদপুর হতে পারে, রাইট? সে আপনার এই যে এই পাশে মিরপুরের কাছাকাছি, মিরপুর তো অনেক দূরে চলে গেল, যদিও এত দূরে না, আজিমপুর হতে পারে, সেগুলো হচ্ছে নিয়ার বাই। সো আপনি সেগুলো র্যাঙ্ক করতে পারবেন। ওকে, সো লোকাল ইস্যুর স্পেশালিটি হচ্ছে এটাও যে আপনি নির্দিষ্ট এরিয়াতে র্যাঙ্ক করতেছেন এবং নিয়ার বাই র্যাঙ্ক করতেছেন, এবং নিয়ার বাই র্যাঙ্ক কিভাবে করে সেটাও সম্ভব আর কি। সেটা অ্যাকচুয়ালি এসইও লোকাল এসইওর একটা টাস্ক।